অনুগত দয়ালে হৌগায় অনুগত। এর একটা থিমসে আমি বলি, সেটা কি? একটা মা এবং বাবা, মা বাবার সঙ্গে যে কামে লিপ্ত হয়েছে, এটা একমাত্র সেই কাম জগতের কথা। সমস্ত গানটাই এটা একমাত্র মায়ের নিম্ন দেশ, অর্থাৎ সেই দেশের বিষয় আগুন, আর বাবার মস্তক যেখানে, সেই জগৎটা কি? সেখানে পানি মস্তকে নাকি? সেই জগৎটা বলেছে গাছের মাথা। তাই সেখানে গানটা কবি কি বলেছে? সাধনার বাণী সাধনার বাণী জান্নাতেরি শোধার মতো হও গায় অনুগত, হও না অনুগত, ওরে হও গায় অনুগত, তুমি হও না অনুগত। জলে নিশিদিনে মা জননীর কাম নদীতে, ওরে আগুন জলে নিরবধি, ওরে পুরীতেছে আদবধি যাইয়া শত শত, হরে যাইয়া শত শত, হয় রে যাইয়া শত শত। মন আমার মা জননীর কাম নদীতে, জ্বলছে ওরে দিবা রাত্রি, ওরে পুরীতেছে আদবতী যাইয়া শত শত, হয় রে যাইয়া শত শত, হয় রে যাইয়া শত শত। ওরে বাবাজির পাহাড়ের পানি হইল নিষ্ফলক, হইল নিষ্ফলক, ওরে ভোলা মনে 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 রে, বাবাজির পাহাড়ের পানি হইল নিষ্ফলিত, ওরে হইল নিষ্ফলিত। ওরে নিভে যায় কাম নদীর আগুন, নিভে যায় কাম নদীর আগুন, পরশ পাইয়া হৌগা শুদ্ধ, হৌগায় অনুগত, গুরুর হৌগায় অনুগত, ওরে হৌগায় অনুগত, দয়ালের হৌগায় অনুগত। ওরে সাধু কেরি সাধনার বাণী, সাধুকে সাধনার বাণী জান্নাতেরি শোধার মতো হৌগায় অনুগত, দয়ালের হৌগায় অনুগত, হরে হৌগায় অনুগত, হৌগায় অনুগত। বাবারা, মা জননীর কামের নদী, আগুন জ্বলছে নিরবধি। ওই যে কথাটা, একজন আশেক এবং একজন মাসুক। তাই বলে এই মা এবং বাবার বিষয়ে এখানে একটা পুরুষ এবং একটা নারীর বিষয়টা বলা হয়েছে। এই বিষয়টা কি শুধু মা বাবার বিষয় নয়, এখানে দেব দেবতাদের বিষয়ও বলা আছে। তাই গানে বলে, কি বলে? ক্ষুদ্র মহিষের প্রেমে ফাঁসে, ওরে দেব দেবতা থাকে বসে, ক্ষুদ্র মহিষের প্রেমের ফাঁসে কত দেব দেবতা থাকে বসে, ওরে স্বর্গ থেকে আসে নেমে, ওরে যদি কেউ জানিত, তাহা যদি কেউ জানিত, তাহা যদি কেউ জানিত, ওরে ক্ষুদ্র মহিষের প্রেমের ফাঁসে কত দেব দেবতা থাকে বসে, ওরে স্বর্গ থেকে সে আসে যদি কেউ জানিত, তাহা যদি কেউ জানিত, তাহা যদি কেউ জানিত। ওরে অনবর্ত প্রেমের প্রেমেতে মজিয়া রহিত, মজিয়া রহিত, ওরে ভোলা মনে মনে রে, অনবদ্র প্রেম পীড়িতে মজিয়া রহিত, ওরে মজিয়া রহিত, ওরে ধন্য
যত দেব দেবতা, ওই যে বললাম দেব দেবতা, আসলে এই জগৎটা এমন একটি জগৎ, যারা মনি ঋষি, যারা সাধকগণ, যেখানে আপনার কর্ম, যেখানে আপনার সাধন, সাধকগণ যেখানে সাধনা করে, ক্ষুদ্র মানুষের প্রেমের ভাষে কত দেব দেবতা, ওই যে বললাম যে বিষয়টা, দেব দেবতারাও তারা সাধন করার জন্য তারা ওইখানে যা কিছু, একমাত্র ওই জগৎটাকে যদি জয় করা যায় তাহলে তার ভজন সাধন সবটাই হয়ে যাবে। এক কথাই সেটা। তাই তো মনি ঋষি এই বিষয়গুলো, দেব দেবতা, সাধু, মনি ঋষি, তারা ওই জগৎটাকে জয় করেছে, আর জয় করলে পরেই সে বাঁচতে পেরেছে। তাই সেখানে কবি বলেছে, ওরে গাছের মাথায় শৈলার পোনা, ওরে পুত্র বীজে শুক্র দানা, ওরে এটা হইল বগার খানা, জানো বিস্তারিত, আরে জানো বিস্তারিত, তাহার জানো বিস্তারিত। মন আমার গাছের মাথায় শৈলার পোনা, পুত্র বীজে শুক্র দানা, ওরে এটা হইল বগার খানা, জানো স্বর্গ, তাহার জানো বিস্তারিত, তাহার জানো বিস্তারিত। ওরে কাম্পিকারে বিন্দুতে কুড়াল হয় দুখণ্ড, ওরে কুড়াল হয় দ্বিখণ্ড, ওরে ভোলা মন মনে মনে রে, কাম্পিকারি কামবিন্দুতে কুড়াল হয় দ্বিখণ্ড, আরে কই তুই খন্ড, শিয়াল হইল নবসম্মারা, শিয়াল হইল নবসম্মারা, মুরগি হইল আল্লাহর ধুপ্ত, হও গায়নুগত দয়ালে, হও গায়নুগত, ওরে হও গায়নুগত, যাও যাও, হও গায়নুগত, ওরে সাধুকের সাধনার বাণী, সাধুকের সাধনার বাণী, বাংলাদেবী সুধার মতো হও গায়নুগত দয়ালে, হও গায়নুগত, আরে হও গায়নুগত দয়ালে, হও গায়নুগত। আমার গাছের মাথায় শৈলের পোনা, পুত্র বীজে শুক্র দানা, ওরে গাছের মাথায় শৈলের পোনা, পুত্র বীজে শুক্র দানা, এটাই হইল বগার খানা, জানো বিস্তারিত, তাহার জানো বিস্তারিত, তাহার জানো বিস্তারিত। ওরে কাম্পুকারি কামবিন্দুতে কুড়াল ভাঙতে খাদ্য, ওরে কুড়াল ভাঙতে গো খন্ড, ওরে ভগবান মনে 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 রে, কাম্পুকারি কামবিন্দুতে কুড়াল দ্বিখণ্ড, আরে কুড়াল দুই খন্ড, শিয়াল হইল নবসম্মারা, শিয়াল হইল নবসম্মারা, মুরগি হইল আল্লাহর বন্ধু, তো হও গায়নুগত তোমরা, হও গায়নুগত আমার সাধ বাবারি, হও গায়নুগত ভক্তরা, হও গায়নুগত। ওরে সাধুকের সাধনার